আমরা যখন মহাবিশ্ব সম্পর্কে আলোচনা করি তখন আমাদের মাথায় আসে সূর্য। সূর্যকে ঘিরে লেখা হয়েছে অনেক কিছুই। আমরা আমাদের জন্মের পর থেকেই আকাশে সূর্য উঠতে দেখি। জীবগুলোর বেঁচে থাকারই মূল মাধ্যম হলো সূর্য। এখন প্রশ্ন হলো, সূর্য এই শক্তি কোথা থেকে জেনারেট করছে? এর পেছনের সায়েন্স কি? হাউ টু প্রডিউস সান এনার্জি? এটাই আজকে আমরা জানার চেষ্টা করব। তাই ভিডিওটিকে না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে আলবার্ট আইনস্টাইনের সম্পর্কে। তিনি যখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে গবেষণা করছিলেন তখন তিনি এক সূত্র আবিষ্কার করে ফেলেন, যেটা ছিল E=mc²। এখানে বলা হয়েছে E ফর এনার্জি, M ফর মাস এবং C ফর লাইট স্পিড ইন ভ্যাকিউম। অর্থাৎ এই সূত্রের মূল বিষয় হলো ভর শক্তি এবং শক্তি ভরে পরিণত বা কনভার্ট হতে পারে। এবার আমরা জানার চেষ্টা করব সূর্যের ব্যাপারে। সূর্যের কেন্দ্রে প্রচণ্ড পরিমাণে চাপ বা প্রেসার থাকায় এই অংশে অবস্থিত সমস্ত হাইড্রোজেন নিউক্লিয়ার রিঅ্যাকশনের মাধ্যমে হিলিয়ামে কনভার্ট হতে থাকে। অর্থাৎ সাধারণভাবে যদি বলি, প্রচণ্ড চাপ বা প্রেসার পেয়ে হাইড্রোজেন সংগঠিত হয়ে হিলিয়ামে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়াকেই আমরা নিউক্লিয়ার ফিউশন বলেই জেনে থাকি। এই প্রক্রিয়ায় 4টি হাইড্রোজেন মিলে তৈরি হয় একটি হিলিয়াম এবং এই একটি হিলিয়ামের ভর 4টি হাইড্রোজেনের মোট ভরের তুলনায় কিছুটা কম হয় এবং এই অবশিষ্ট ভর E=mc² সূত্র অনুযায়ী শক্তিতে পরিণত হচ্ছে। এইভাবে সূর্য প্রতিনিয়ত এত পরিমাণ শক্তি জেনারেট করে চলেছে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় 15 থেকে 16 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের কেন্দ্রে প্রতি সেকেন্ডে উৎপন্ন শক্তির পরিমাণ প্রায় 3.8 × 10⁻26 ওয়াট এবং এইভাবে সূর্য প্রায় 6 থেকে 7 বিলিয়ন ইয়ার্স পর্যন্ত শক্তি প্রডিউস করতে থাকবে। আর সেদিনকে আমরা অনেক কিছুই এক্সপ্লোর করতে পারবো সূর্য সম্পর্কে। সো বন্ধুরা, এটি ছিল আরও একটি সায়েন্স রিলেটেড ইনফরমেটিভ ভিডিও। এরকমই আরও স্পেস, সায়েন্স, টেকনোলজির ভিডিও জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।